জয় গুরু। আশা করি গুরু দয়াময়ের কৃপাতে আপনারা সবাই অনেক ভালো আছেন। পবিত্র রওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে আমাদের এই পথ চলা। আজকে যে পবিত্র রওজা মোবারকটি জিয়ারত করতে এসেছি, এটি হচ্ছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের অন্তর্ভুক্ত বাদুরগাছা মৌজায় শাহ গাজী, শাহ কালু ও চম্পাবতীর পবিত্র রওজা মোবারকটি অবস্থিত। স্থানীয়ভাবে রওজা তিনটি শাহ গাজী, কালু ও চম্পাবতীর বলেই জানা যায়। অপেক্ষাকৃত বড় রওজাটি শাহ গাজীর, পশ্চিম দিকের রওজাটি শাহ কালুর এবং পূর্ব দিকের রওজাটি চম্পাবতীর বলে পরিচিত। শাহ গাজী ওনার প্রকৃত নাম নয়, এটি তার ধর্মীয় উপাধি, যার অর্থ মুজাহিদ বা ধর্মযুদ্ধে বিজয়ী বীর। শাহ গাজী একজন দুর্জয়, শক্তি ও আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি ছিলেন। তার প্রভাব ও প্রতিপত্তি দক্ষিণ অঞ্চলে অর্থাৎ ভাটি অঞ্চলে ইসলাম ধর্ম প্রচারের বিশাল ভূমিকা পালন করেন। ঝিনাইদহ অঞ্চলের শাহ গাজী, কালু ও চম্পাবতী সম্পর্কে নানা ধরনের গল্প প্রচলিত আছে। এমনকি পুঁথি পুস্তকেও এমন গল্প আছে যে বৈরাটনগরের শাহ সেকেন্দারের পুত্রের নাম শাহ গাজী, মাতার নাম আজুপা সুন্দরী। তিনি ছিলেন বলিরাজার কন্যা। আজুপা সুন্দরীর এক পালিত পুত্র ছিল, যার নাম ছিল শাহ কালু। শাহ গাজী ও কালু উভয়েই সিদ্ধ পুরুষ ছিলেন। শৈশবকাল হতেই শাহ গাজী ছিলেন সংসারের প্রতি বৈরাগ্য ও উদাসীন। ফকিরি জীবনের প্রতি ছিল তার অত্যন্ত অনুরাগ। সংসারের মোহ মায়া ত্যাগ করে শাহ গাজী একদিন ফকিরি বেশে শাহ কালুকে সঙ্গে নিয়ে নিরুদ্দেশের পথে রওনা হন। অনেক পথ প্রান্তর পাড়ি দিয়ে তারা ভাটি অঞ্চলের সুন্দরবনে এসে পৌঁছান। তাদের অসাধারণ আধ্যাত্মিক শক্তির প্রভাবে বনের সিংহ, বাঘ ও পানির কুমির পর্যন্ত বশীভূত হয়ে যান। এদিকে রাজা মুকুট রায় ছিলেন একজন সম্ভ্রান্ত ভূমিস্বামী বা জমিদার। রাজা মুকুট রায়ের 7 পুত্র ও 1 কন্যা ছিল। কন্যার নাম ছিল চম্পাবতী। চম্পাবতী ছিলেন পরমা সুন্দরী। ফকির শাহ গাজী চম্পাবতীর রূপে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করার প্রস্তাব দিয়ে শাহ কালুকে রাজা মুকুট রায়ের দরবারে প্রেরণ করেন। শাহ গাজীর সাথে চম্পাবতী বিবাহের প্রস্তাব করায় রাজা মুকুট রায় অত্যন্ত ক্রোধান্বিত হয়ে শাহ কালুকে বন্দী করেন। ফলে শাহ গাজীর সঙ্গে মুকুট রায়ের যুদ্ধ শুরু হয়। শাহ গাজীর ছিল অসংখ্য বাঘ সৈন্য। বাঘ সৈন্যসহ শাহ গাজী মুকুট রায়ের রাজধানী আক্রমণ করেন। শাহ গাজীর সাথে মুকুট রায়ের যুদ্ধ শুরু হয়। এদিকে কুমির নিয়ে দক্ষিণ রায় শাহ গাজীর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন, কিন্তু ডাঙায় কুমির কি আর বাঘের সঙ্গে পারে? শেষ পর্যন্ত সেনাদক্ষ দক্ষিণ রায় গাজীর অদ্ভুত রণকৌশলে যুদ্ধে পরাস্ত হন। এই সংবাদ শুনে রাজা মুকুট রায় স্বয়ং অসংখ্য সৈন্য নিয়ে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হন। 7 দিন তুমুল লড়াই চলে। পরে রাজা মুকুট রায় শাহ গাজীর নিকট পরাজয় বরণ করেন। অন্যদিকে কোনো রকম উপায় না পেয়ে রাজমহর্ষি অন্যান্য মহিলারা নিরুপায় হয়ে মৃত্যুঞ্জীব কূপে জীবন বিসর্জন দেন। আর রাজা রাজধানীর অভ্যন্তরে শীতল মন্দিরে আত্মহত্যা করেন। তারপরে চম্পাবতীও ইসলাম ধর্ম গ্রহণ করেন। শাহ গাজীর সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন। চম্পাবতীকে নিয়ে শাহ গাজী কালু ব্রাহ্মণনগর ত্যাগ করে বৈরাটনগরে উপস্থিত হন। ঝিনাইদহ অঞ্চলে শাহ গাজী, কালু ও চম্পাবতী সম্পর্কে নানা ধরনের জনশ্রুতি প্রচলিত আছে। আপনারা সবাই এই পবিত্র রওজা মোবারকটি জিয়ারতের উদ্দেশ্যে অবশ্যই আসবেন। আমাদের এই পবিত্র ধর্ম, সত্য এবং সুন্দর জিনিস জানার জন্য ইতিহাস সম্পর্কে জানা, অলিয়া আউলিয়া সম্পর্কে জানা আমাদের ধর্মেরই একটা অংশ। সবাই ভালো থাকবেন। জয় গুরু।